নমস্কার, আমি ইমতিয়াজ। যে সকল ছাত্রছাত্রী এসএলএসটি হিস্ট্রি ইন্টারভিউয়ের জন্য ডেমো এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি, তাদের জন্য আমরা চেষ্টা করছি টোটাল ১০০টি ডেমো টপিকের উপর ভিডিও তৈরি করতে। আমরা প্রতিদিন চেষ্টা করব ৪ থেকে ৫টি ডেমো বা তারও বেশি ডেমো টপিক নির্বাচন করে দেওয়া এবং সেই টপিক থেকে কোন জায়গায় কোন কথাগুলো বলবেন এবং কোন বিষয়গুলো আপনাকে টপিকের মধ্যে রাখতে হবে, সেটাও আমরা কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের যে টপিকটা আমরা নির্বাচন করেছি সেটা হচ্ছে প্রাচীন ভারত থেকে। কারণ অনেকেই চাইছেন প্রাচীন ভারত থেকে টপিক নিতে এবং প্রাচীন ভারত থেকে ডেমো তৈরি করতে। তাই প্রাচীন ভারত থেকে আমরা যে টপিকটা নিয়েছি আজকে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার নগরায়ন, প্রকৃতি বৈশিষ্ট্য ও ঐতিহাসিক তাৎপর্য। কিন্তু এই ডেমোটা আপনি দেওয়ার সময় কোন কোন কথাগুলো বলবেন, কোন জায়গাগুলো আপনি তুলে ধরবেন, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা শুরু করি। আপনি যখন এটা ডেমো দিতে শুরু করবেন, প্রথমেই আপনাকে একটা হুক রাখতে হবে। সেটা কি? প্রাচীন যুগের এত পুরনো একটি সভ্যতায় কিভাবে পরিকল্পিত নগর গড়ে উঠেছিল, এরকম একটা ভাবনা দিয়ে তাদের প্রতি আগ্রহ তৈরি করতে হবে। তারপর আপনি টপিক ঘোষণা করবেন যে আজ আমরা হরপ্পা সভ্যতার নগরায়নের প্রকৃতি, বৈশিষ্ট্য ও ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করব। এরপর আপনার কাজ হবে, যেহেতু টপিক ঢুকছেন আপনি হরপ্পা সভ্যতার নগরায়ন, তাই এই নগরায়ন বিষয়টা কি সেটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। অর্থাৎ নগরায়ন বলতে কি বোঝায়? সেখানে যে কথাগুলো আপনি বলবেন সেটা হলো পরিকল্পিত বসতি, পেশাগত বিশেষায়ন, বাণিজ্য ও সংগঠিত নগর জীবনের একটা সংক্ষিপ্ত ধারণা আপনাকে দিতে হবে। এরপর আপনি দেখাবেন যে আমরা নগর এর কথা বলছি বা নগর কেন্দ্রের কথা বলছি, সেই নগর কেন্দ্রগুলো হরপ্পা সভ্যতায় কতটা অঞ্চল জুড়ে বিস্তার ঘটেছে সেই জায়গাটা আপনি কিন্তু দেখাবেন এবং তার জন্য আপনাকে একটি ছোট মানচিত্র অবশ্যই করতে হবে। এরপর নগর পরিকল্পনা, অর্থাৎ যে শহরের যে পরিকল্পিত বিন্যাস, রাস্তার কাঠামো, বিভিন্ন অংশের বিভাজন, সেগুলোও কিন্তু আপনি দেখাবেন। সবথেকে বড় জিনিস হচ্ছে সিটাডেল এবং লোয়ার টাউন, অর্থাৎ দুর্গাঞ্চল এবং নিম্ননগর। এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং এই দুটি গুরুত্বপূর্ণ অংশ কেন, এটাও কিন্তু আপনাকে দেখাতে হবে। এরপর নিকাশি ব্যবস্থা, বাড়ি থেকে নিকাশি যে নালায় জল যাওয়ার ব্যবস্থা, বোর্ডে একটি ছোট আপনি ডায়াগ্রাম করবেন। কেননা এমনিতেই প্রাচীন বিষয়। তারপর সবকিছু যদি আপনি শুধু মুখে বলেন তাহলে কিন্তু হয় না। যে জায়গায় ছবি দরকার, ডায়াগ্রাম দরকার, ম্যাপ দরকার, যদি ব্যবহার করেন তাহলে সেটা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে ক্লাসের মধ্যে। এরপর নির্মাণ প্রযুক্তি। নির্মাণ বলতে পোড়া ইটের ব্যবহার, ইটের মানসম্মত মাপ বা আজকের যে ইটের সঙ্গে সেই সময়কার ইটের তুলনা আপনি করতে পারেন। ছাত্রদেরকে সেটা আপনি উদাহরণ হিসাবে দেখাতে পারেন। তাহলে ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছেন তারা আরো বেশি আপনার প্রতি আকর্ষণ বোধ করবেন। এরপর আপনি জনপরিসর সম্পর্কে কথা বলতে পারেন। অর্থাৎ যে জনসাধারণের ব্যবহারের জন্য স্থাপত্যের গুরুত্ব কোথায়? বিশেষ করে মহেঞ্জোদারোর গ্রেট বাঁধ আপনি উদাহরণ হিসাবে নিতে পারেন। এরপর জল ব্যবস্থাপনা, অর্থাৎ এই যে জল সংরক্ষণ কিভাবে হচ্ছে এবং ব্যবস্থাপনাটা কিভাবে চলছিল। ধোলাবিরা তার সবথেকে বড় উদাহরণ আপনি রাখবেন আপনার ডেমোর মধ্যে এবং তার কথা আপনি বলবেন। অর্থাৎ আপনি এখানে তুলনা করবেন যে আজকে আমরা আমাদের বাড়িতে যে জল যখন ব্যবহার করি, সেখানেও আমরা কিন্তু জল সংরক্ষণ করি বা কোনো একটা শহরের জল সংরক্ষণ থাকে এবং সেই জল পাইপের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পৌঁছে যায়। এই সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু ক্লিয়ার করবেন। এরপর যেটা বলবেন সেটা হচ্ছে যে বন্দর বাণিজ্য নিয়ে কথা বলবেন। বিশেষ করে লোথালের কথা উল্লেখ করবেন যে তার মাধ্যমে কিন্তু নগরায়নের সঙ্গে বাণিজ্যিক কার্যকলাপের একটা সম্পর্ক ছিল। তারপর আপনি কারুশিল্পের কথা বলবেন। পুঁতি, ধাতু শিল্প, মৃৎশিল্প, এগুলো কিভাবে উৎপাদনকে বাড়িয়ে দিয়েছে এবং নগর অর্থনীতির সঙ্গে যুক্ত হয়েছিল। এরপর আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে সামাজিক সংগঠন, যে বৃহৎ এবং পরিকল্পিত নগর পরিচালনার জন্য যে বিভিন্ন যে শ্রম, যে সামাজিক একটা যে সমন্বয় দরকার হতো, সেগুলো কিভাবে কাজ করেছিল, সংগঠন কেমন ছিল তার কথা বলবেন। এরপর এই যে পরিকল্পিত যে নগর ছিল, একটা শক্তিশালী কেন্দ্রীভূত রাজনৈতিক একটা কর্তৃত্ব তৈরি করেছিল। এই জায়গাটা কিন্তু একটা বিতর্কের বিষয়। সেই জায়গাটার বিতর্কটা আপনি কিন্তু সংক্ষেপে উল্লেখ করবেন। এড়িয়ে যাবেন না কিন্তু। এবং হয়তো আপনাকে এই টপিকটা যদি আপনি গ্রহণ করেন বা এই টপিকটা যদি ডেমো দেন, তাহলে দেখবেন এই জায়গা থেকেও আপনাকে প্রশ্ন ছুটতে পারে আপনাকে। যে আপনি যেটা বলছেন ফলো আপ একটা প্রশ্ন হয়ে যেতে পারে আপনার জন্য।
যে রাষ্ট্রের যে প্রশ্ন, অর্থাৎ রাষ্ট্র কোথায়? এই যে নগরগুলোকে তাহলে একটা যে শক্তিশালী কেন্দ্রীভূত যে রাজনৈতিক কর্তৃত্ব এখানে ছিল বলছেন আপনি, তাহলে এই ব্যাপারে আপনার মত কি? বা কে এটাকে নিয়ন্ত্রণ করত? এই জায়গাটা আপনাকে কিন্তু খুব ক্লিয়ারলি পড়াশোনা করে যেতে হবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে যে বৈচিত্র্য। অর্থাৎ যে হরপ্পার যে নগরগুলো আমরা দেখছি, একেক রকম নয় কিন্তু। প্রত্যেকটা নগরের মধ্যে আলাদা, আলাদা বৈচিত্র্যটা কেন? এইটা আপনি কিন্তু যখন আপনি ডেমোতে দেখাচ্ছেন, অবশ্যই সেটা আপনার দিকে প্রশ্ন আসতে পারে। আপনার ডেমো দেওয়ার পরেই সেটাও কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে। যে আচ্ছা মহেঞ্জোদারোতে একরকম, ধোলাবিরা আরেক রকম, লোথাল আরেক রকম, চানহুদারো সেখানে সিটাডেল নেই। ধোলাবিরাতে সিটাডেল রয়েছে। আবার জল সংরক্ষণ রয়েছে। সেই জল সংরক্ষণের বিষয়ে আপনার মত কি? লোথাল একরকম। তো এই যে প্রত্যেকটা বৈচিত্র্য আমি দেখতে পাচ্ছি, সেটা কেন? এটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে নগরায়নটা হলো, সেই নগরায়নের কারণটা কি ছিল? মূল কারণটা কোথায়? সেই কারণগুলো আপনি একটা জায়গায় ব্যাখ্যা করবেন। যে কৃষি উদ্বৃত্ত হয়েছে, বাণিজ্য ছিল, কারুশিল্প ছিল, সম্পদ ব্যবস্থাপনা ছিল। তারপর আপনি শেষে গিয়ে ঐতিহাসিক তাৎপর্য ব্যাপারটা কিন্তু উল্লেখ করবেন। যে ভারতীয় উপমহাদেশে প্রাথমিক নগর সভ্যতা, একটা পরিকল্পিত বসতি, প্রযুক্তিগত দক্ষতা, এই বিকাশ কিন্তু হয়েছিল। শেষে গিয়ে আপনি আরেকবার বোর্ড রিক্যাপ দেবেন। তার মানে কি? বোর্ডে আপনি ৪ টি শব্দ কিন্তু লিখবেন। সম্পূর্ণ যে ডেমোটা আপনি পড়ালেন সেটার জন্য। কি, কি? পরিকল্পনা, প্রযুক্তি, অর্থনীতি, সংগঠন। এই ৪ টির উপর ভিত্তি করে কিন্তু আপনার সম্পূর্ণ ডেমোটা কিন্তু হচ্ছে। শেষে গিয়ে আপনি কনক্লুশন দিয়ে দেবেন। উপসংহার আপনি একদম বলে আপনি ডেমোটাকে শেষ করবেন। সেটা কি? যে হরপ্পার নগরায়ন শুধুমাত্র উন্নত স্থাপত্যের নিদর্শন নয়, এটি প্রাচীন সমাজের অর্থনৈতিক সক্ষমতা, প্রযুক্তিগত জ্ঞান এবং সামাজিক সংগঠনের সম্মিলিত একটা প্রকাশ ছিল। এভাবে সম্পূর্ণ আপনি হরপ্পা সভ্যতার নগরায়ন, প্রকৃতি, তার বৈশিষ্ট্য, তার ঐতিহাসিক তাৎপর্য একটা ডেমো কিন্তু গ্রহণ করতে পারেন। অবশ্যই এই ধরনের ডেমো খুব কমজনই গ্রহণ করেছেন বা কমজনই হয়তো দেবেন। আপনি যদি চেষ্টা করেন এই ডেমোটা আমি যতটা আপনাকে বললাম সেই বিষয়গুলো এবং আপনি নিজস্ব কিছু বিষয় দিয়ে সম্পূর্ণ ডেমোটাকে একটা সুন্দর জায়গায় আপনি প্রকাশ করতে পারেন। আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব ঋগ্বৈদিক থেকে উত্তর বৈদিক সমাজ পরিবর্তনের ধারাবাহিকতা নিয়ে। ধন্যবাদ।